আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানুল মুবারক মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তার মানে এই মুহররম মাসেও রোজা রাখার বিধান আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মুহররম মাসে যদি কেউ রোজা রাখে তাহলে তার কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি নবী আল্লাহর কাছে আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক আমার সেই উম্মতের পূর্বকার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ কেউ যদি তার জীবনের পেছিলি জিন্দেগীর 1 বছরের গুনাহ ক্ষমা করাইতে চায়, সামনে তো নেক আমল করার সুযোগ আছে, পেছনে যে বছরটা সময়টা আমরা ছেড়ে আসছি ওইটা কি আর ফিরে পাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু এই হাদিসে সুস্পষ্ট বর্ণিত হয়েছে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি এই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় যে হুজুর রমজান মাসেই কত কষ্ট করে রোজা রাখি, আবার মুহররমের রোজা আপনারা রাখেন নাই ঠিকই, কিন্তু ঘরের মা মহিলাদেরকে খোঁজ খবর নিয়ে দেখেন যে ওনারা অনেকেই রোজা রাখছে। বিশেষ করে নওয়াফেল যত ইবাদত বন্দেগী আছে এই ক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলারা এগিয়ে আছে। আমরা যারা পুরুষ আছি আমাদের উচিত হিম্মত করা। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হচ্ছে ইসমে আযম। যেই রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়। তাহলে চিন্তা করেন এই রোজার গুরুত্ব আছে না নাই? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল ছেড়েছে বলে আমার মনে হয় না। তার মানে তিনি এই 4টা আমল কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটা আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা। নবীজি যতদিন ছিলেন ততদিন জীবদ্দশায় তিনি মুহররম মাসের রোজাকে ছাড়েন নাই। তা আমরা সেই নবীর উম্মত, আমরাও মুহররম মাসের রোজা রাখবো, হিম্মত করি, ছেড়ে দিব এরকম মানসিকতা লালন করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 দিন না খাইলে 2 দিন না খাইলে কি মানুষ মারা যাবে? বলেন মারা যাবে? কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার মুসল্লিদের মধ্যে অনেক মুসল্লিরা রোজা রাখেন। তো সেই সুবাদেই বলা, যেহেতু সামনে সময়টা আমাদের আছে, এজন্য বলি যদি আমার বলাতে আপনারা সতর্ক হয়ে রোজা রাখেন তো আপনাদের নিজের তো ব্যক্তিগত ফায়দা হলোই, তো আমি যে আপনাদেরকে বললাম আমারও কিছু ফায়দা হয়। এজন্য ভাই হিম্মত করেন, 10 তারিখে আমরা রোজা রাখবো। এখন রোজা রাখবো কয়টা? অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খালিফু ফিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালাফাত করবে। ইহুদিরা যা করে তার বৈপরীত কাজ করে। তো এখন বর্তমানের সমাজ তো এমন, ইহুদিরা যা করে আমরা মুসলমানরা ইহুদিদের অনুসরণ করি। কি বলেন ঠিক কিনা? বিশেষ করে যুব সমাজের দিকে তাকাইলে সহজে অনুমেয় করা যায়। ইহুদিরা যেইভাবে চুলের কাটিং দেয় যুবকরাও সেইভাবে চুলের কাটিং করে, আছে না নাই? ইহুদিরা যেইভাবে যেই পোশাক পরে মুসলমানরাও সেই পোশাক পরে। ইহুদিরা যেভাবে খানা দানা করে আমরা মুসলমানরাও সেভাবে করছি। অথচ মানব জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে রাসূলের সুন্নাত আছে না নাই? জোরে বলুন, সুন্নাত আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে রাসূলের তরিকা আছে, সেগুলো আমরা অনুসরণ করছি না, আমরা অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানদের। অথচ আল্লাহ জাল্লা শাআনুহু কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে না। যে ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়ের অনুসরণ আমরা করছি, আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, মানুষ হিসেবে কাউকে অবহেলা করতে নেই, এটাও ইসলামে আছে। যেহেতু সে সৃষ্টিজীব হিসেবে তাকে অবহেলা করা যাবে না, তার উপর জুলুম নির্যাতন করা যাবে না। তবে একনিষ্ঠ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে, কোনো ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বিধর্মীর সাথে মুসলমান বন্ধুত্ব করতে পারে না। মুসলমানদের বন্ধু হবে মুসলমান। সুবহানাল্লাহ।
আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ পাক বলেছেন মুমিন ছাড়া মুমিনের বন্ধু হতে পারে না। এক মুমিন আরেক মুমিনের সাথে বন্ধুত্ব করবে, এক মুমিন আরেক কাফিরের সাথে, এক মুমিন আরেক খ্রিস্টানের সাথে, এক মুমিন আরেক ইহুদির সাথে বন্ধুত্ব করবে, এটা আল্লাহ চান। এজন্য এখানে এসেও আল্লাহর রাসূল বলেছেন ওয়া খালিফু ফিল ইয়াহুদ, তোমরা সর্বক্ষেত্রে ইহুদিদের মুখালাফাত করবে, ইহুদিরা যা করে তার বিপরীত করবে। তাহলে মূসা আলাইহিস সালামের জাতি ইহুদিরা রোজা রাখছিল কয়টা? কথা বোধহয় বুঝেন নাই, সবাই বলেন কয়টা? একটা। তার বৈপরীত করলে তখন আমাদের রোজা হইবে কয়টা? দুইটা। তাহলে দুইটা রোজা হইলে মুহররম মাসের 10 তারিখে যদি একটা রোজা হয় তো আরেকটা রোজা কোন দিন রাখবো? এটাও পরিষ্কার হাদিসে আছে, ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, রোজা রাখবা মুহররম মাসের আগের দিন একটা, আর আগের দিন যদি রাখা সম্ভব না হয় তো মুহররম মাসের 10 তারিখ মাঝখানে রেখে পরের দিন আরেকটা। আলহামদুলিল্লাহ বলেন। ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, মুহররম মাসের আগের দিন একটা আর নালে পরের দিন একটা, রোজা হবে দুইটা। রোজা হবে কয়টা? দুইটা। আমি গত বছরও বলেছিলাম যে আপনারা যারা মসজিদে আসছেন এই বিষয়ে আলোচনা করেছিলাম, মা বোনদের কাছে আপনারা কথাগুলো শুনাইবেন, রোজা কয়টা রাখবেন। নফল ইবাদত যে যত বেশি করবে তার তত বেশি ফায়দা হবে। এছাড়াও প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহর রাসূল রোজা রাখছেন, বৃহস্পতিবার এবং সোমবার। বলেন বৃহস্পতিবার এবং সোমবার। এবং চন্দ্র মাসের 13, 14, 15, বলেন 13, 14, 15, এটাকে বলে আইয়ামে বীজের রোজা। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহ রাসূল 3টা রোজা প্রত্যেক মাসে রেখেছেন। তো সেই হিসেবে মহিলারা রোজা রাখেন, অনেকগুলোই রাখেন। তো আমরা মুহররম মাস হিসেবে আমরা 2টা রোজা রাখবো। একটা হচ্ছে খুদ মুহররম মাসের 10 তারিখ যেদিন, সেদিন একটা, আর পরের দিন আরেকটা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন।